এই কথা বলেই ডাইনি অদৃশ্য হয়ে রান্নাঘরে ঢুকে যায়। তারপর মাছের ঢাকা খুলে ডাইনি বলে, কি সুন্দর গন্ধ! এতদিন পর বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। আজ মন ভরে মাছ খাবো। ডাইনি রান্নাঘরে বসে মনের আনন্দে মাছ খেতে থাকে। তারপর সব কটা মাছ খাওয়া হয়ে গেলে, ওটা কি কাচের জারে এমন চকচক করছে? জেলের বউ কোনো এক জাদুর জলপরীর আঁশের কথা বলছিল না? ওটা জালে ঠেকিয়ে নাকি জেলে অনেক মাছ ধরে। একবার ভালো করে দেখি তো। এই কথা বলেই গেছো ডাইনি কাঁচের জারটি হাতে তুলে নেয়। তারপর তার মধ্যে থেকে জলপরীর আঁশটি বের করে ভালো করে দেখতে থাকে। ঠিক সেই সময় তার হাত ফসকে কাঁচের জারটি মাটিতে পড়ে ভেঙে যায়। গিন্নি, ও গিন্নি, রান্নাঘরের দিক থেকে একটা জোরে শব্দ এলো। ঘরে চোর ঢোকেনি তো? বলো কি? জলপরীর আঁশ তো রান্নাঘরেই রাখা, তাড়াতাড়ি গিয়ে দেখো। ঘেটু জেলে হাতে একটা লাঠি তুলে নিয়ে রান্নাঘরের দিকে যায়। এই, কে রান্নাঘরে ঢুকেছিস? বেরিয়ে আয় বলছি। এই রে, মনে হয় এই দিকে কেউ আসছে। কিন্তু এই জলপরীর আঁশ এখন কি হবে? না না, এই আঁশটি বরং আমি আমার চুলেই স্পর্শ করিয়ে নিই। গেছো ডাইনি জলপরীর আঁশ তার চুলে স্পর্শ করিয়ে রান্নাঘরের মেঝেতে ফেলে রেখে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সোজা তার এলাকায়। দেখি তো জেলের বউয়ের কথা সত্যি কিনা মিথ্যে। নদীর পাড়ে গিয়ে একবার জলে চুলটা ডুবিয়ে দেখি কোনো মাছ আটকায় কিনা। নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর গেছো ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায়। চুলে তো বেশ টান পড়ছে, মনে হচ্ছে মাছ আটকেছে। এবার চুলটা তুলি। গেছো ডাইনি তার চুল উপরে তুলে দেখে তাতে সত্যি সত্যি মাছ আটকেছে। তারপর সে টপা টপ করে মাছগুলো খেতে শুরু করে। টাটকা মাছের কি স্বাদ! এবার থেকে আমার মাছ খেতে ইচ্ছে হলে আমি নিজেই নদী থেকে মাছ ধরে খেতে পারবো। এই কথা বলে গেছো ডাইনি গাছে উঠে পড়ে। আর সকাল হতেই শুরু হয় খুব জোরে ঝড় বৃষ্টি। সারা দিন মুষলধারে বৃষ্টি হওয়ায় নদীর জল ছাপিয়ে বন্যা দেখা দেয়। শ্মশান চত্বর পুরো ডুবে যায় আর মেছো ডাইনি জলের তোড়ে ভেসে যায়। বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, ডুবে গেলুম, কেউ বাঁচাও! ওটা আমার বোন মেছো পেতনি না? জলে ভেসে যাচ্ছে যে, আমাকে এক্ষুনি ওকে টেনে তুলতে হবে। গেছো ডাইনি কোনো রকমে তার হাত বাড়িয়ে বোন মেছো পেতনিকে গাছের ডালে তুলে নেয়। ধন্যবাদ দিদি, তুমি আমাকে গাছে টেনে না তুললে আমি বন্যার জলে ভেসেই চলে যেতাম। বিপদের সময় একে অপরকে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। এরপর থেকে দুই বোন মেছো পেতনি ও গেছো ডাইনি একসাথে মিলেমিশে নিমতলার শ্মশানে থাকতে শুরু করে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।